কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে ভাটিয়ারী ফেরদৌস শিপইয়ার্ড এলাকা। কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান কিংবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। স্বজনদের এমন শোকের মাতমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফেরদৌস শিপইয়ার্ডে কর্মরত পলাশ জলদাস। মৃত্যুর সময় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন তিনি। প্রিয় মানুষকে হারিয়ে এখন অনিশ্চয়তার মুখে পুরো পরিবার। শুক্রবার সকাল ৯টার দিকে ফেরদৌস শিপইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ জাহাজ থেকে নির্গত হওয়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন একাধিক শ্রমিক। মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন অনেকে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চট্টগ্রাম মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক ৮ জনকে মৃত ঘোষণা করেন। ওরা মোটামুটি সেফটি দিছে, সেফটিটা ওরা যারা সেফটি দিছে তারা এই সেফটিটা দুর্বলতা করছে। এদিকে নিহতদের পরিবারকে সরকারের নীতিমালা অনুযায়ী এবং বেসরকারিভাবেও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিপইয়ার্ড মালিকপক্ষ ও চিটাগং চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই পরিস্থিতির মধ্যে এখানে কোনো কিছু হাইড করা হবে না এবং ওরা সবার ক্ষতিপূরণ ন্যায্যভাবে, ন্যায্য থেকেও বেশি দিয়ে আমরা নিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ আশ্বস্ত করছি না, যা যা করা দরকার রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী আমরা তা করার জন্য। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কিভাবে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ল, সেখানে নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল কিনা এসব খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে প্রশাসন। এটার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য আমরা একটা তদন্ত কমিটি করব। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে একটা তদন্ত কমিটি করে যত দ্রুত সম্ভব এটার কারণ উদ্ঘাটনে আমরা চেষ্টা করব। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৮টি প্রাণ, রেখে গেছে অসংখ্য স্বজনদের কান্না আর অনিশ্চয়তা। এখন নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন, কর্মক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি ছিল কিনা, আর তদন্তে সেই প্রশ্নের উত্তরই বা কতটা বেরিয়ে আসে। মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম।